আমাদের মধ্যে এমন শিরকি ঢুকে আছে, আমরা তালু পাই। কথা বলেন ঠিক না? আমার এই মাদ্রাসা রাধাকান্তপুর, তো সেই রাধাকান্তপুরে সেই পাঠাও না পাঠিও না, মাঝামাঝি কি বলেন আপনারা? আরে কি বলুন তো? মাঝামাঝি যেটা, তো বলি মাদ্রাসায় দিয়ে দেন, তো মাদ্রাসায় দিবে না কেন? দেবেন না এই জন্য মাদ্রাসায় দিব না। এইটা যদি মাদ্রাসায় দিয়ে দিই বা যদি বিক্রি করে দিই, আমার বাড়িতে কোনোদিন বরকত আসবে না। বলুন আউযুবিল্লাহ। এটা যখন মারা যাবে তখন তাকে কাফন দিয়ে বসে মাটিতে দাফন করবে। বলুন আউযুবিল্লাহ। এটা শিরকি না? আরে বলুন শিরকি কে শিরকি না? ভালো এবং মন্দর মালিক কে? আরে বলুন কে? আল্লাহ। ইমানদার ভাইরা, এই শিরক মুক্ত ইবাদত। কোরআনে কারীমে সবথেকে ছোট্ট সূরাটির নাম কি? আরে বলুন। অনেক তো আজ শুনেছেন, কোরআনে কারীমে ছোট্ট সূরাটির নাম হচ্ছে সূরা আল কাউসার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বঘনিষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10টি বছর খিদমত করেছি। কয়টি বছর? 10টি বছর খিদমত করেছি। এই 10টি বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা খিদমত না করেছি, তার চাইতে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খিদমত করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। সে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মানে ঘুমাননি, ঝিমাচ্ছিলেন। এই অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিচকি হাসি হেসে দিলেন, মুচকি হাসি হেসে দিলেন এবং হাসার পরে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চমৎকার সূরা উপহার দিয়েছেন। তারপরে যে সূরাটি পড়লেন সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাউসার। সেই সূরাটির নাম কি বলুন? সূরা আল কাউসার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনাকা আপনি নবীকে আমি দান করেছি, আল কাউসার, কাউসার নামক নিয়ামত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা অতএব আপনার রব আমি আল্লাহর জন্য আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, যেই সব মানুষগুলো আপনি নবীকে নির্বংশ বলে, আপনি নবী নির্বংশ না, যেই সব মানুষগুলো আপনি নবীকে নির্বংশ বলে নিঃসন্দেহে তারাই হচ্ছে নির্বংশ। ইমানদার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবাদেরকে শোনাইলেন। শোনানোর পরে বলেন, ও আমার সাহাবারা, কাউসার কি জিনিস তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়ে আমরা কেমনে বলতে পারবো কাউসার কি জিনিস? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাউসার হচ্ছে জান্নাতের প্রবাহমান একটি নদী বা নহর। মেরাজের রাতে আমি যখন দাঁড়িয়েছিলাম হাউজে কাউসারের পাশে, দেখি সেই হাউজে কাউসারের দুই সাইডে মণি মুক্তা দিয়ে জড়ানো তাঁবু টাঙানো রয়েছে, আর সেই হাউজে কাউসার ঝলমল করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের একদম নিচু থেকে কিছু মাটি তুলে নিয়ে আসলেন। যে মাটিটা তুলে নিয়ে আসলেন সেই মাটিটা আমাদের এই দেশের নদী বা পুকুরের দুর্গন্ধময় কাদামাটি না। যে মাটিটা তুলে নিয়ে আসলেন সেই মাটিটা হচ্ছে কস্তুরী, খুশবু। ইমানদার ভাইরা, এই কস্তুরী কি জিনিস আপনাদের জানা দরকার। এই কস্তুরী আবিষ্কার হয় মৃগ নাভি, এই হরিণের নাভি থেকে, তাই না জি? যে মাটিটা তুলে নিয়ে আসলেন সেই মাটিটা হচ্ছে কস্তুরী। আর হাউজে কাউসার যে জারি প্রবাহমান হয়ে রয়েছে, এই জারি রয়েছে আমাদের নদীর পানি চলে পাথরের উপর দিয়ে, মাটির উপর দিয়ে, কিন্তু হাউজে কাউসার জারি রয়েছে মণি মুক্তা দিয়ে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো নহরটার মালিকানা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সেই পেরেশান অবস্থায় মানুষের মাথার আঘাত উপরে যখন সূর্যকে নিয়ে আসা হবে, আর সূর্যের সেই সাতখানা মুখ মানুষের দিকে উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্ম অনুযায়ী, কোন মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম তার কোমর পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম তার সিনা পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম তার গলা পর্যন্ত হবে, কোন মানুষ নিজ ঘামে সাবুডুবু খাবে। সেই পেরেশান অবস্থায় প্রত্যেকটা শ্রেণীর মানুষ হাউজে কাউসার পান করতে আসবে। আস্তিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সাঁওতাল, মুসলমান, এমনকি বিদাতিরাও আসবে। সব তারে একে একে বিতাড়িত হবে। এমনকি বিদাতিরাও আসবে, এই বিদাতিদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অবস্থায় দ্বীনে ইসলামকে পৃথিবীতে রেখে এসেছিলেন, আপনার রেখে আসা ধর্মকে, আপনার রেখে আসা ইসলামকে তারা পরিবর্তন করে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল। এরা হচ্ছে বিদাতি। তখন এই বিদাতিদেরকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এখন বিদাতি কারা? আপনাদের মুর্শিদাবাদে হয় কি জানি না, আমাদের বীরভূমে খুব হয় যে মারা গেলে 3 দিনের খানা, 10-এর খানা, 40-এর খানা। আপনাদের হয় কি হয় না? আর হয় না? হয় কি হয় না? হয়। কোরআন হাদিস থেকে কোনো প্রমাণ নাই, সম্পূর্ণ বিদআত। এই বিদআতীদের কিয়ামতের দিন যখন তারা হাউজে কাউসার পান করতে আসবে, একে একে তাদেরকে বিতাড়িত করা হবে। ঈমানদার ভাইয়েরা, এই বিদআতি কাজ থেকে বেঁচে থাকতে হবে। তো আসমান এবং জমিনে প্রশংসা শুধুমাত্র কার হবে? বলুন। শিরক মুক্ত ইবাদত হতে হবে, আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না, আর বিদআত থেকে বেঁচে থাকতে হবে। ঈমানদার ভাইরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখা করতে আসবে আর জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের ঠিকানা জাহান্নাম কেন? তোমরা কি অপরাধ করেছিলে? আজকে তো মানুষ জান্নাতে যায়, তোমরা কি অপরাধ করেছিলে যার কারণে তুমি জাহান্নামে? তখন সেই জাহান্নামীরা 4টি কারণ বলবে। কয়টা কারণ বলবে? আরে বলুন, কয়টা কারণ বলবে? 4টি কারণ বলবে। জাহান্নামীরা 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে কোনোদিন নামাজ আদায় করি নাই, মসজিদমুখী কোনোদিন হয় নাই, নামাজ কি জিনিস জানতাম না, যার কারণে আজকে ঠিকানা আমাদের জাহান্নাম হয়েছে। দ্বিতীয় কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরীব মিসকিন অসহায় মানুষকে কখনো খাবার দান করি নাই, গরীব মিসকিনের পাশে কখন দাঁড়াই নাই, যার কারণে আজকে ঠিকানা আমাদের জাহান্নাম হয়ে গেছে। কয়টা কারণ হলো? কয়টা কারণ তারা বলবে? 4টে। 1 নম্বর কারণ কি হলো বলে গেছেন? জাহান্নামীরা বলবে 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা কোনোদিন নামাজ আদায় করি নাই, যার কারণে আমাদের ঠিকানা জাহান্নাম। দ্বিতীয় কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা কখনো গরীব মিসকিন অসহায় মানুষকে খাবার দান করি নাই, যার কারণে আমাদের ঠিকানা জাহান্নাম। কয়টা হলো? তৃতীয় নাম্বার তারা বলবে, ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, আমরা ইসলাম বিরোধী কথা বলেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, হাদিসের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছি, মসজিদের বিরুদ্ধে কথা বলেছি, যার কারণে আজকে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। কটা হলো? 4র্থ নাম্বার কারণ তারা বলবে, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করি নাই, অস্বীকার করেছিলাম, যার কারণে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ঈমানদার ভাইরা, 1 নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো ইনশাআল্লাহ, চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা কখনো গরীব মিসকিন মানুষ মিসকিনকে খাবার দান করি নাই, যতদিন বেঁচে থাকবেন গরীব মিসকিনের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, আর যতদিন বেঁচে থাকবো কখনো ইসলাম বিরোধী কথা বলবো না। আর 4র্থ কারণ তারা বলেছিল যে আমরা মৃত্যুকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না, এই সব জিনিস বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ঈমানদার ভাইরা, কোরআনে কারীমে
সূরা লুকমানের শেষ আয়াতে পাঁচটি জ্ঞানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এমন জ্ঞানের কথা বলেছেন যে পাঁচটি জ্ঞান পৃথিবীর কোনো মানুষের জানা নাই। ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী, ডিএম, সিএম, পিএম কারো জানা নাই এই পাঁচটি জ্ঞানের ব্যাপারে। সেই পাঁচটি জ্ঞান আপনাদের কারো জানা আছে কি জিনিস বলুন? সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাঁচটি জ্ঞানের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত যে কবে হবে, কিয়ামত যে কবে অনুষ্ঠিত হবে এটা আপনাদের কারো জানা আছে? কারো জানা থাকে একজন দাঁড়িয়ে বলুন জানা আছে? জানা আছে? কিয়ামত যে কবে কায়েম হবে কে জানে? চলো বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত যে কবে কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো জানা নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কবে কোথায় কি পরিমাণে বৃষ্টি হবে আপনাদের কারো জানা আছে? আরে বলুন জানা আছে কি? জানেন কে? আবহাওয়া দপ্তর এই কথা বলে যমক তারিখে জুম করে এই পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে না হতেও পারে। এই বিষয়ে কে জানেন? কয়টা হলো? কয়টা হলো গো? দুটো। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বিয়ে হওয়ার পরে মাতৃগর্ভে ছেলে জন্ম নিবে কি মেয়ে জন্ম নিবে আপনাদের কারো জানা আছে? জোরে বলুন জানেন কে? আল্লাহ। কয়টা হলো? তিনটে। চতুর্থ নম্বরে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ যে ভবিষ্যতে কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোথায় যাবে, ভবিষ্যতে যে কোথায় কি হবে এটা আপনাদের কারো জানা আছে? জানেন কে? চিৎকার দিয়ে জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 নম্বরে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, মানুষের মৃত্যু যে কবে আসবে, কোন দেশে আসবে, কোন রাজ্যে আসবে, কোন জেলায় আসবে, কোন থানায় আসবে, কোন গ্রামে আসবে, কোন মহল্লায় আসবে, কোন বাড়িতে আসবে আপনাদের কারো জানা আছে? জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমানদার ভাইরা, এই পাঁচটি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো জানা নাই। যেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে এই জন্য গোপন রেখেছেন, আল্লাহ যদি বলে দিতেন তুমি 50 বছর বাঁচবে, তুমি 60 বছর বাঁচবে, তুমি 70 বছর বাঁচবে, তুমি 80 বছর বাঁচবে, কতই না ভালো হতো। ভালো হতো না? আরে বলুন ভালো হতো না? ভালো হতো। ভালো হতো না, খারাপ হতো। মানুষ যদি জানতো যে আমার অমুক তারিখে মৃত্যু হবে, মানুষ আর মানুষ থাকতো না, মানুষ পাগল হয়ে যেত, একটা আতঙ্ক শুরু হয়ে যেত, দাঙ্গা হাঙ্গা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে গোপন রেখেছে। বলো আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইরা, এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর তৈরি করেছেন, মানুষকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনে আমি মানুষকে সম্মান দিয়েছি, বনু আদমকে সম্মান দিয়েছি। এই মানব জাতিকে তৈরি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কোন জাতিকে পাঠিয়েছিলেন আপনাদের কারো বলতে পারবেন? জানা আছে? বলুন। ঠিক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর আগে জিন জাতিকে পাঠিয়েছিলেন। ইমানদার ভাইরা, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল যে এখনকার জলসা নিম হচ্ছে যে রাস্তাতে লোকের অভাব নাই, কিন্তু প্যান্ডেল পুরো ফাঁকা। পাখিগুলা সব উড়ে বেড়াচ্ছে আর পক্ষীগুলা সব বসে আছে। প্যান্ডেলে এক চাচা বললেন বসে আছে বয়স্ক, কলকাতা থেকে এক বক্তা সাহেব ওয়াজ করতে এসেছেন। তো সেই চাচার কিন্তু এই বক্তা সাহেবের ওয়াজ পছন্দ হচ্ছে না। তো বক্তা সাহেবের যে ওয়াজ পছন্দ হচ্ছে না, সেই চাচা শেষ করতে, খতম করতেও বলছে না, বলতে পারছে না যে আপনি আপনার ওয়াজ শেষ করে ফেলুন। যত মেহমান মানুষ কলকাতা এসেছেন, কিন্তু তার ওয়াজ মোটেও পছন্দ হচ্ছে না। এ দেখবেন এই জলসার প্যান্ডেলের সাইডে অনেক বাঁশ পড়ে থাকে না, চাচা একটা বাঁশ কাঁধে করে নিয়ে এই প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করছে। এই বাঁশ দেখে কিন্তু বক্তা সাহেব ভয় করে ফেলেছেন।
বক্তা সাহেব যে ভয় করেছেন এটা কিন্তু চাচা বুঝে ফেলেছে। তখন চাচা কি বলছেন জানেন? চাচা বলছেন যে বক্তা সাহেব আপনি ওয়াজ করুন, কোনো অসুবিধা নাই, আপনি তো মেহমান মানুষ, আমি তো ওই লোকটাকে খুঁজছি যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। এমনটা যেন না হয়। ইমানদার ভাইয়েরা, আপনারা শুরুতেই বলেছি যে বলা এবং শোনার পরে তৃতীয় নম্বর কাজটা কি? যেটা বলেন মানা। মানা জজবা তৈরি করতে হবে। আপনারা শোনাচ্ছিলাম যে মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাই না জি? আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা স্মরণ করো সেই সময়কে যেই সময় তোমাদের রব আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি আমার খলিফা তৈরি করব, মানব জাতিকে সৃষ্টি করব। তোমরা কি বলতে চাও বলো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি এই জমিনে মানব জাতিকে সৃষ্টি করবে, মানব জাতি তো জিন জাতির মতো এই পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে, তুমি কি প্রশংসা করবে বলে সৃষ্টি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার প্রশংসা তোমার গুণকীর্তন তো আমরাই করি, অতএব মানব জাতিকে সৃষ্টি করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেটা আমি জানি সেটা তোমরা জানো না। সেটা কি? আল্লাহ বলছেন যে আমি খুব ভালো জানি যে মানুষ এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, পাপ করবে, কিন্তু আমি যে গফুর রহিম, maaf করনে वाला, আমি গফফার। গফফার শব্দের অর্থ হচ্ছে maaf করনে वाला। মানুষ যদি গুনাহ না করবে, আমি আবার গফফার এর শব্দটা কোথায় গিয়ে প্রয়োগ করব, কোথায় ব্যবহার করব? মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, পাপ করবে, আমি আল্লাহর দিকে সত্য দিল থেকে তওবা করবে, আমি আমার গফফারের বাস্তবতা বয়ান করে মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, শেষ কথা বলি যে আমরা গুনাহগার, সবাই কম বেশি গুনাহগার, ইস্তেগফার করব বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলা এবং শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।